হ্যাঁ, 160 ফুট। আপনারা কিছু কিন্তু ভুল শোনেননি। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা প্যান্ডেল হবারদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে, কারণ কি আজকে আমরা চলে এসেছি কল্যাণীতে। এবার আপনারা বুঝতেই পারছেন আমরা কি দেখতে যাবো বা ব্লগে কি দেখাবো, এবং টাইটেলও আপনারা হয়তো দেখে নিচ্ছে। তো ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য ফেমাস পুজো মণ্ডপ কল্যাণী ITI মোড়ে। যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সেই মণ্ডপ, এখানে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে। আমি যে এরিয়াটায় দাঁড়িয়ে, এখানে দাঁড়ানোরও জায়গা থাকে না যখন পুজো থাকে। এখন পুজোর আগেই আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় করেছে তার প্রথম ঝলক নেওয়ার জন্য এই মণ্ডপের। এখানে দেখতে পাচ্ছেন কত লোক ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছে, ভিডিও করার জন্য দাঁড়িয়ে আছে। সো আপনারা যেমন জানেন, এখানে অনেক বিখ্যাত বিখ্যাত মণ্ডপ তৈরি হয়। আগের বারেও যেটা হয়েছিল ম্যাকাওয়ে গ্র্যান্ডিস, এটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় করেছিল। ওয়ার্ল্ডের অনেক অন্যান্য দেশ থেকেও লোক এসেছিল এখানে দেখতে। সেরকমই বিখ্যাত এবারের মণ্ডপও। এবারে তাদের ভাবনা হলো, এই বোর্ডে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাংককের অরুণ মন্দির। আর এটির উচ্চতা হচ্ছে প্রায় 160 ফুট। হ্যাঁ, 160 ফুট। আপনারা কিছু কিন্তু ভুল শোনেননি। 160 ফুটের উচ্চতা এই মণ্ডপের। লক্ষ লক্ষ ঝিনুকের সাহায্যে এই মণ্ডপটি তারা তৈরি করছে। আর একদম অরিজিনাল যে ব্যাংককের অরুণ মন্দির, তার এক রেপ্লিকা বলতে পারেন এটা। যা দেখতে হয়তো এবারেও লক্ষ লক্ষ মানুষ ভিড় করবে, যেরকম 5-6 বছর ধরে আমরা কল্যাণী ITI মোড়ের মণ্ডপে দেখে আসছি। বন্ধুরা, আপনারা যেমন দেখতে পাচ্ছেন, প্রায় কাজ হয়তো শেষ হয়ে এসছে। হয়তো মহালয়ার পরে পরই এই মণ্ডপ খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। তো আপনারা হয়তো মহালয়া বা প্রথমা বা খুব জোর হলে দ্বিতীয়া থেকেই এখানে আপনারা ঠাকুর দেখতে আসতে পারেন। আসার পদ্ধতি কি আমি বলে দিই, খুব সহজ। তো শিয়ালদা থেকে আপনারা কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়াতে নামলেই, সেই কল্যাণী ঘোষপাড়া থেকে মাত্র 5 মিনিট হেঁটে আপনারা আসতে পারবেন এই কল্যাণী ITI গ্রাউন্ডে, এবং এই মণ্ডপ দেখতে পারবেন। এছাড়া সাধারণ যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই বলে দিতে পারবে কল্যাণী ITI মোড় কোথায়। এছাড়া অসংখ্য অটো, টোটো, বাস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন পুজোর সময় এখানে আসার জন্য। হ্যাঁ, হয়তো জ্যাম পেতে পারেন, সেটা একটু অসুবিধা হতে পারে। তাছাড়া সেরকম কোনো অসুবিধা আমি দেখছি না হবে। জাস্ট শিয়ালদা থেকে একটা ট্রেন, সেখান থেকে হেঁটেই আপনারা চলে আসতে পারেন এই কল্যাণী ITI গ্রাউন্ড। ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকলে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা 50টি সাবস্ক্রাইবার থেকে মাত্র 19টা সাবস্ক্রাইবার দূরে। তো যত সম্ভব তাড়াতাড়ি হোক আপনারা করে দিন। এবং যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই কল্যাণী ITI আসতে চায় এবং পুজোর সময় ঠাকুর দেখতে চায়। এবং এরকম আরো পুজো সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত ব্লগ দেখতে আমাদের চ্যানেলে অবশ্যই আসবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের আগের বারে আপনারা যেমন দেখেছিলেন, যে এবারে ভাই ভাই ভাই
শিয়ালদা থেকে আপনারা এখানে